বসে আছেন আমার স্যার এবং আমার মহাশয়া, সবাইকে ক্রিসমাসের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের হয়ে গেছে এখানে, আমি প্রত্যেক দিন আপনাদের গণঅবস্থানের কথা আমি ইউটিউবের মাধ্যমে শুনি, দেখি এবং আপনাদের কথা চিন্তা ভাবনা করি। আমি একজন মানুষ হিসাবে, একজন মানবতা প্রেমী হিসাবে আপনাদের প্রতি আমার সবসময় সহানুভূতি এবং সমর্থন আমি সবসময় জানাই, এবং আমার মনুষ্যত্ব বিবেক আছে বলে আপনাদের এই দুঃখ কষ্টকে শেয়ার করার জন্য আমি থাকতে পারছি না। আজকে ক্রিসমাসের দিনে আমার ছোট ভাইকে বললাম, চলো আমরা সেখানে একটু যাই তাদেরকে। আমাদের তো কিছু হাতে নেই, যা কিছু আছে তাই নিয়ে আমরা প্রথমে যাই। সময় তো অনেক দিন আছে, যতদিন আছে আমরা তাদের সঙ্গে থাকবো। আমি আমাদের মহারাজ ত্রিপুরা মঠের চেয়ারম্যানকে ফোন করেছিলাম, উনি খুবই অসুস্থ, কথা বলতে পারেন না। এক সপ্তাহ আগে ওনার সঙ্গে আমার কথা হয়েছিল, উনি কথা বলতে পারেন না। আমাকে বলছে, রঞ্জিত আমার তো আমি কথা বলতে পারি না, আমার খুবই ওনার নিউমোনিয়া হয়ে গেছে। সেজন্য এই গণ আন্দোলন সম্পর্কে ওনার সঙ্গে আমি আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু উনি আলোচনাটা করতে পারলো না। আমি পরে আপনার সঙ্গে কথা বলবো বলে উনি কথা বলতে কাছতে কাছতে উনি ফোনটা রেখে দিলাম। সেজন্য আমরা একটা প্রিপারেশন নিয়ে আসার জন্য চিন্তা ভাবনা করেছিলাম। যাই হোক, আমরা আজকে সামান্য আপনাদের জন্য নিয়ে আসছি, এবং আপনাদের যে এই আন্দোলন, আপনাদের যে অধিকার হারার, যে অধিকার ফিরে পাওয়ার যে আন্দোলন, এটা সাংবিধানিক এবং এটা ন্যায্য, এবং এটা আপনার ফিরে পাবার আপনাদের অধিকার আছে, সেই বলে আপনাদের সঙ্গে আমি একটা জানাতে এসেছি এখানে। আমি মনে করি কোনো বিবেকবান মানুষ, কোনো দেশপ্রেমী, যদি কারো মনুষ্যত্ব বিবেক থাকে, তারা সবাই আপনাদের এই আন্দোলনের প্রতি সমর্থন জানাতে বাধ্য হবে। আমি 21টা দেশে, পৃথিবীর 21টা দেশে গেছি, জাতিসংঘ ভাষণ দিয়েছি, আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে আমি কথা বলেছি, এশিয়ান হিউম্যান রাইটসের সঙ্গে কথা বলেছি, থাইল্যান্ডের অনেক হিউম্যান রাইটসের, সিঙ্গাপুরে অনেক হিউম্যান রাইটসের অর্গানাইজেশনের সঙ্গে কথা বলেছি। কোন মানবতা প্রেমী, যেখানে মানুষের দুঃখ কষ্ট, সেখানে মানবাধিকার কর্মীরা ছুটে যায়, বিবেকবান মানুষ ছুটে যায়, দেশপ্রেমী মানুষ ছুটে যায়। সুতরাং আমরা মনুষ্য বিবেক আছে বলে আপনাদের যে দুঃখ কষ্ট, আপনারা 19 দিন বসে এই ত্রিপালের নিচে বসে এই শীতে আপনারা অধিকার ফিরে পাওয়ার জন্য, যে অধিকার আপনারা হারিয়েছেন সেটা ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন, এই আন্দোলনের প্রতি আমি মনে করি প্রত্যেক মানুষের এখানে আপনাদের কাছে এসে সমর্থন জানানোর উচিত। আমি সকলের প্রতি অনুরোধ করব, বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনারা সবাই আসুন। আপনারা বিবেকবান মানুষ। আমি গ্রামে থাকি, আমার খুব কষ্ট হয়। আমার এখানে চাঁদপুরে একটা লোয়ের স্কুল আছে, আপনাদের চাকরি চলে যাওয়ার পর 8 জন মাস্টার শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন। আমাদের এই যে স্কুলে পড়াশোনা করছে, তো ওরা বলছে যেহেতু আমাদের স্কুলে 8 জন ছাত্র চলে গেছে, সায়েন্স মাস্টার নাই, ইংলিশ মাস্টার নাই, আমরা কি করে পাস করবো মাধ্যমিকে? আমার খুব কষ্ট হয়। আপনারা আজকে এখানে থাকার কথা না, আপনারা তো স্কুলে থাকার কথা, কেন আপনারা এখানে আজকে কোন অবস্থানে বসতে হচ্ছে? আমি সরকারের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন,
আপনারা নিজের মুখে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা আপনাদের প্রতিশ্রুতি বিবেচনা করুন, আপনাদের প্রতিশ্রুতি আপনারা রক্ষা করুন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট বিনয়ের সঙ্গে অনুরোধ করব, আপনি একজন বিবেকবান মানুষ, আপনার মনুষ্যত্ব বিবেক আছে, আপনার সহানুভূতি আছে, আপনি দয়ালু, অনেক কঠিন কাজ আপনি সফল করেছেন। এই 10,323 জন শিক্ষকদের সামান্য বেঁচে থাকার যে অধিকার, তারা পরিবার নিয়ে বেঁচে থাকার যে সংগ্রাম, তাদের প্রতি আপনি একটু সহানুভূতি হতে পারেন? আপনি তাদের প্রতি একটু সহানুভূতি হন। আপনার কাছে সব কিছু আছে, প্রশাসন আপনার কাছে, আপনার ত্রিপুরাতে ক্ষমতায় আছেন, দিল্লিতে আপনারা ক্ষমতায় আছেন, আপনার পার্টি ক্ষমতায় আছে, তাদের প্রতি আপনি একটু সহানুভূতি হলে তো এই আজকে আমাদের শিক্ষক, আমাদের শিক্ষিকা মহাশয়েরা এখানে বসতে হয় না। তাই আমি অনুরোধ করব, অবিলম্বে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করব যে আপনারা আমাদের স্যারদের সঙ্গে, ওনাদের নেতৃবৃন্দের সঙ্গে, আমাদের মহাশয়দের সঙ্গে, নেতৃত্বের সঙ্গে আপনি কথা বলুন এবং এই গণঅবস্থানটা ইতিমধ্যে আপনি একটা সমাধানের পথে এনে সমাধান করে দেন। কাঞ্চনপুরে 23 বছর রিয়ার গরুদের শরণার্থীদের সমস্যা যদি কেন্দ্র রাজ্য সরকার বসে যদি সমস্যা সমাধান করতে পারে, এই অধিকার হারা শিক্ষক শিক্ষিকাদের সমস্যা সমাধান করতে কিছুই না। ওনারা তো চাকরি করছিলেন, ওদের পরিবারের প্রতি আপনি দয়া হন, ওদের বাচ্চা, ওরা যদি চাকরিতে চলে গেছে ইতিমধ্যে, ওদের পরিবার চালানো তো অনেক কঠিন হচ্ছে। ওনার মেয়ে ছেলে স্কুলে যাওয়া প্রায় বন্ধের মুখে, মা বাবা বৃদ্ধ অবস্থায় যাদের, ওদের আজকে খাওয়া খুব সংকটের আছে। আমি অনেক শিক্ষকের সঙ্গে কথা বলি গ্রামে, এই 10,310 জনে যারা চাকরি হারিয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলি। ওরা অনেকজন কথা বলতে বলতে চোখে জল পড়ে যায়, আমারও অনেক সময় ইমোশনাল হয়ে যায়, কষ্ট লাগে। সেই জন্য আমি আপনারা যেদিন থেকে গণ অবস্থান করছেন, আমি প্রতিদিন আপনাদের যে গণ অবস্থানের অবস্থা বক্তৃতা আমি শুনি, আমি দেখি ইউটিউবে, কিন্তু আমি সময় করতে পারছি না। আমি মহারাজের সঙ্গে, আমি যেহেতু একটা অর্গানাইজেশনের সঙ্গে জড়িত, মহারাজকে আমি কিছু জানাতে পারিনি। তবে আমি আজকে নিজে আমার ভাই আর কয়েকজনকে নিয়ে চলো, এই অবস্থায় আমরা থাকতে পারি না, তাদের প্রতি একটু সহানুভূতি সমর্থন জানিয়ে আছি। সামান্য যা কিছু আছে আমরা আপনাদেরকে আজকে আমি আপনাদের সামনে, সবার সামনে আমি প্রতিশ্রুতি দিয়ে গেছি, যদি মহারাজ সুস্থ হয়ে আছে আমি ওনাকে অনুরোধ করব, আপনারা ততদিন হয়তো আন্দোলন করতে হবে না, সরকার ওনার বিবেকের মাধ্যমে হয়তো আপনাদের সমস্যা ইতিমধ্যে কিছুদিনের ভিতরে হয়তো সমাধান করে দিতে পারে। যদি আপনারা কন্টিনিউ থাকে মহারাজ পুষে, আমি মহারাজকে অনুরোধ করব আপনাদের এই মঞ্চে এসে আপনাদের সঙ্গে একাত্তা ইয়ে করার জন্য। শুধু তাই নয়, আপনাদের এখানে যে প্রতিদিন আপনারা এত লোক এখানে খাওয়া দাওয়া, হয়তো আপনাদের অনেক সমস্যা হচ্ছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী দিন আপনাদের কাছে যতটুকু আমরা যা কিছু পারি আপনাদের প্রতি আমাদের যে সহানুভূতি এবং আমাদের যা কিছু দান করা আমরা কন্টিনিউ করে যাব, এই প্রতিশ্রুতি আপনারা আন্দোলন করুন আপনাদের অধিকারের জন্য। যেখানে আপনারা অধিকার হারিয়েছেন সেই অধিকারটা আপনারা ফিরে পান, সেটা আমি চাই। আপনাদের প্রতি আমার সমর্থন, সহানুভূতি, যা কিছু আপনারা প্রয়োজন হয় আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা অধিকার ফিরে পান, আপনাদের পরিবার বেশ বাসুক, মানুষের মতন সমাজের সঙ্গে আপনারা
বসবাস, যাতে আপনারাও সুন্দর একটা জীবন যাপন করতে পারে এই সমাজে, আপনারাও সম্মান নিয়ে মানুষ হিসাবে, এবং আমাদের ছোট ছোট আগামী প্রজন্মকে যাতে আপনারা মানুষ করে উঠাইতে পারে, গড়ে তুলতে পারেন, সেটা আপনারা করে যান। এবং আমি মনে করি আমরাও আপনাদের মতন শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করে শিক্ষিত হয়ে আজকে এই পর্যন্ত পৌঁছেছি। আমার একজন প্রমোদ দাশগুপ্ত স্যার, উনি এয়ারপোর্টে, উনি আমার শিক্ষক ছিলেন। আমি চিরকাল ওনাকে শ্রদ্ধা করি। উনি আমাকে মেট্রিক পাস করে এসেছিলেন, মেট্রিক পর্যন্ত আমাকে পড়াইছিলেন। স্যার হয়তো জীবিত আছেন কিনা জানি না। অনেক দিন আমি ওনার সঙ্গে দেখা করতেছিলাম, পারি না, ওনার বাসা যে গ্রাম, বাসাটা আমি চিনি না। উনি ছোটবেলা থেকে আমাকে খুব আদর করেছিলেন। প্রমোদ স্যার এখনো মনে হয়তো জীবিত, ওনার ছেলেরা অনেক বড় হয়েছেন। সুতরাং আপনার হইল এই সমাজকে গড়ে তোলা, আমাদের নতুন প্রজন্মকে আপনারা মানুষ করে সমাজের সঙ্গে মিশিয়ে দেওয়া, আপনারা মানুষ গড়ার কারিগর। সেই হিসাবে আপনাদের প্রতি আমাদের সমর্থন, সহানুভূতি থাকবে। এবং আমি আর বেশি কথা বলতে চাই না। আপনাদের প্রতি, সকলের প্রতি আমার সহানুভূতি, সমর্থন জানিয়ে এবং সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। 10,323 জনের গণ আন্দোলন দীর্ঘজীবী হোক।